আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি দৃশ্য এঁকে দেখাবো। শুধু পেন্সিল দিয়ে এখানে আমি কোনো রঙের কাজ করব না। শুধু পেন্সিল দিয়ে আপনারা ১ম এ কিভাবে একটি দৃশ্য আঁকা শিখবেন সেটাই আমি আপনাদেরকে এখন শেখাবো। দেখুন আমি একটি ঘর এঁকে নিলাম, সামনে একটি বারান্দা দিলাম। গ্রামের অনেক ঘরগুলোতে সামনের দিকটায় একটি বারান্দার মতো থাকে। আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমার এলাকায় তো অবশ্যই আছে। আমি এখানে নারিকেল গাছ আঁকার জন্য ২ টি দাগ নিয়ে নিলাম। তারপরে ডাল এঁকে দিলাম। এখন আমি পাতা দিয়ে নেব। পাতাগুলো একদম মানে চিকন চিকন করে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে যেভাবে আ নারিকেল গাছের পাতা দেখতে পাই আমরা, ঠিক সেভাবেই আপনারা এভাবে আঁকবেন। এই দেখুন কিভাবে আমি নারিকেল গাছের পাতাগুলো আঁকছি এবং এগুলো দেখতে ঠিক আ উম উম আমরা বাস্তবে যেরকম দেখি সেরকমই মনে হচ্ছে। এভাবে অনেকগুলো পাতা আমি এঁকে নেব, কারণ নারিকেল গাছে অনেকগুলো পাতা আমরা দেখতে পাই। অনেকগুলো ডাল থাকে, অনেকগুলো পাতা থাকে, কোনোটা শুকিয়ে যায়, কিন্তু এখানে তো আমি পেন্সিল দিয়ে শুকিয়ে যাওয়াটা দেখাতে পারবো না। তাই আমি আ সবগুলো একই রকমভাবে এঁকে নিলাম। এখন আমি বডি আ তাল গাছের যে এই নারিকেল গাছের যে বডি সেটা আঁকতেছি। দেখুন কিভাবে একটু একপাশে হালকা গাঢ় করে দিয়ে আরেক পাশে আ হালকা করে দেব টিস্যু দিয়ে। তারপর আমি এভাবে মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা দিবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি আরেকটা নারিকেল গাছ একটু বাঁকা করে এঁকে নিচ্ছি, ডালগুলো এঁকে দিচ্ছি। এখন আমি এখানে সূর্যের একটা গোল শেপ দিয়ে নেব। তারপরে আমি পেন্সিল দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি। ঠিক ১ম আমি যেভাবে পাতাগুলো এঁকেছি ঠিক সেভাবেই আমি এখানেও এঁকে নিচ্ছি। আপনারা অবশ্যই আ আঁকার সময় খেয়াল রাখবেন যেন আঁকাটা সুন্দর হয় এবং বাস্তবের সাথে আপনারা মিল রেখে আঁকার চেষ্টা করবেন। এখানে আমি পাতাগুলো দেখে নিন আমি কিভাবে এঁকে নিচ্ছি। ঠিক আমার কাছে মনে হচ্ছে যে আমি বাস্তবের মতোই হয়তো আ আঁকতে সক্ষম হয়েছি। কতটা পেরেছি সেটা আপনারা আমাকে জানাবেন অবশ্যই। এখন আমি নারিকেল গাছের বডিতে অ্যা এটা দিয়ে নেব। দেখুন আমি একপাশে গাঢ় করে দিচ্ছি। তারপরে আরেক পাশে হালকা দেব। তারপর পুনরায় আ আ ১ম টার মতো এভাবে দাগ কেটে নেব। এভাবে দাগ কেটে নিচ্ছি। তারপরে এখন আমি এখানে দূরের যে বন সেটা দেওয়ার জন্য একটি দাগ দিয়ে নেব। তারপরে দূরের এই বনগুলো আমি এঁকে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই আঁকবেন। তারপর এগুলোকে হালকা পেন্সিলের রং ছড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ১ম এ একটু কালো করে গাঢ় করে দিবেন। তারপরে উপরে হালকা করে গাছগুলো মানে বনগুলো এরকমই দেখা যাবে। এভাবে এঁকে নেবেন পেন্সিল দিয়ে। দেখুন পেন্সিল দিয়ে আমার মনে হয় আঁকলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর রঙের কাজটা একটু পরে করব আমরা, কয়েকদিন পরে। কারণ আগে আমরা পেন্সিল দিয়ে কাজটা পুরোপুরি সম্পূর্ণভাবে শিখি তারপরে। অনেকেই আছেন যারা প্যাস্টেল রং ব্যবহার করেন, কিন্তু এটা ১ম এ প্যাস্টেল রং ব্যবহার করলে চারপাশটা ছড়িয়ে যায়। দেখতে তেমন একটা ভালো লাগে না। তখন আমাদের মনোবল ভেঙে যায় যে আমার আঁকাটা সুন্দর হয়নি। কিন্তু সেরকমটা না করে আমরা যদি ১ম এ পেন্সিল দিয়ে আঁকাটা ভালোভাবে শিখি, তারপরে আমরা পেন্সিল রং দিয়ে আঁকবো। দেন আমরা অয়েল প্যাস্টেল রং দিয়ে আঁকবো। তাহলে হয়তো আমাদের আঁকার সিস্টেমটা ধাপে ধাপে আগাবে। এখানে আমি দূরের তাল গাছ এঁকে নিচ্ছি। দেখুন কিভাবে বড়, তারপর থেকে একটু ছোট, তারপরে আরেকটা ছোট ৩ টা তাল গাছ আমি মোট এখানে আঁকলাম। তারপর এখানে আমি নদীর জন্য দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে হালকা মাটি দেখা যাবে, কারণ এরকম দেখা যায় আর যে জায়গাটিতে নদীটি বাঁকা সেখানে।
দেখুন আমি নৌকা এঁকে নিচ্ছি। এখানে একটি দাগ দিয়ে নিলাম। তারপরে আবার একটি দাগ দিলাম, নিচে একটি দিলাম। তারপরে নৌকার নিচের যে অংশটা কালো থাকে সেটাতে আমি কালো করে দিলাম। তারপরে এখানে আমি দাগ দিয়ে নিলাম নৌকার ভিতরে। আ ঠিক যেমন দেখতে হয় নৌকা। এখানে একটা আ লাঠির সাথে বাঁধা, মানে আমরা সাধারণত এটাকে বাঁশ বলে থাকি। যে বাঁশের সাথে যেমন একটা থাকে, আ বা একটা লাঠির সাথে যেভাবে একটি নৌকা বাঁধা থাকে। তারপরে আমি ওই মানে ওপাশের যে পাড়টা সেটা কিভাবে দিচ্ছি দেখুন। মাটি ঠিক এপাশ থেকে ঠিকই ওপারের মাটি কিছুটা দেখা যাবে। সম্পূর্ণটাই পানি থাকবে না। কিছুটা মাটি দেখা যাবে। সেই মাটিটা আমি আ দেখাচ্ছি পেন্সিলের গাঢ় রং দিয়ে। দেন আমি এখানে মেঘের জন্য কিছু জায়গা করে নিচ্ছি যে আমি মেঘ কোথায়, কোথায় দেবো, কোথায় ফাঁকা রাখবো। দেখুন আমি এখানে পেন্সিলের গুঁড়োটা ব্যবহার করব। পেন্সিলের গুঁড়ো টিস্যুতে হালকা লাগিয়ে তারপরে আমি এখানে ছোপ, ছোপ করে লাগিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণটা লাগাবো না। কিছু, কিছু জায়গায় হালকা, হালকা করে লাগাবো, বা কিছু, কিছু জায়গায় একদমই সাদা থাকবে। ওখানে এভাবে আপনারা যদি একটি দৃশ্য আঁকেন তাহলে অবশ্যই সুন্দর হবে। আর অবশ্যই আপনারা এটা মনোযোগ দিয়ে আঁকবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা অবশ্যই সুন্দর একটি দৃশ্য আঁকতে পারবেন। পরিশেষে আমি ঘরের যে চালা সেটা আমি একটু গাঢ় করে রং করে দিচ্ছি। দেখুন আমি স্কেল দিয়ে নিচ্ছি যাতে বাহিরে দাগটা ছড়িয়ে না যায়, তাহলে দেখতে ভালো লাগবে না। এখন তারপর আমি এখানে ঘরের একটু আলো ছায়ার ব্যাপারটা খেয়াল করলাম যে একটু আলো ছায়া দরকার, বা বাহির থেকে আমরা জানালা কালোই দেখি, খোলা থাকলে ভেতরের কিছুই দেখা যায় না, সেটা অন্ধকার মনে হয়। তারপরে দেখুন আমি পাড়টা আরেকবার দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি খালি জায়গাটিতে পেন্সিলের গুঁড়ো দিয়ে গুঁড়ো মানে করে দেব, ছিটিয়ে দেব। তারপরে এখানে পানি এঁকে নিলাম, হালকা করে একটু পানি। এই যে দেখুন একদম মনে হচ্ছে আমি এটা সত্যি, সত্যি কোনো একটা নদী আঁকলাম। সবাই আমার